একদম সম্পূর্ণ নতুন স্টাইলের ডিম পরোটা ব্রেকফাস্ট বা ডিনারে এইভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে বানালে রেসিপি যেমন স্বাস্থ্যকর হবে তেমন খেতেও দারুণ টেস্ট লাগবে। তো প্রথমেই একটা তড়কা প্যানের মধ্যে 2 চামচ সাদা তেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 2 কোয়া রসুন কুচি নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম 8-10টা কারি পাতা। রসুনটাকে কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। রসুন একটু লালচে করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো বেশ লালচে করে রসুন আর কারি পাতা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন গ্যাস বন্ধ করে দিলাম। এবারে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ আটা। যতটা আটা তার হাফ সুজি দিলাম, পরিমাণ মতো লবণ আর কিছু সবজি এখানে নিয়েছি, যেমন ক্যাপসিকাম কুচি, গ্রেট করা গাজর। এগুলো পরিমাণ বুঝে দিয়ে দেবেন, যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝে সবজিগুলো দিয়ে দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তবে সমস্ত সবজি কিন্তু একদম মিহি করে কেটে নিতে হবে। ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে। আর যে তরকাটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, রসুন আর কারি পাতা দিয়ে সেই তেল সমেত তরকাটাই কিন্তু দিয়ে দিচ্ছি। এটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, তারপরেই কিন্তু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জল। প্রথমে অল্প জল দিলাম, সমস্ত কিছু মিশিয়ে দেখব, তারপরে অল্প অল্প করে জল ব্যবহার করব। একবারে কিন্তু বেশি জল একদমই দেওয়া যাবে না। একবারে বেশি জল দিলে আর কিছুই না, ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সেই কারণেই অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি দেখুন অল্প অল্প জল কিন্তু দিয়েছি, আর দিয়েই ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ঠিক এরকম ঘনত্বের, মানে গোলা রুটির মতনই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। এইবার আরেকটি বাটির মধ্যে আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি, আর ওই ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই রেসিপিতে কিন্তু 2টো ডিম ব্যবহার করলাম, একটা ব্যাটারে দিয়েছি আর একটা আমি আলাদা করে ফেটিয়ে নিলাম। এবার ফ্রাইং প্যানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, ব্রাশ দিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম। তারপর হাতায় করে ওই 2 হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই কিন্তু ব্যাটারটাকে চাড়িয়ে দিতে হবে। এইভাবে একটু গোল করে দিতে হবে, সাইডের অসমান জায়গাগুলো অল্প অল্প করে দিয়ে একটু গোল করে দিয়ে এক পাশটা হয়ে গেলে উল্টে নিতে হবে। আর উল্টাতে কিন্তু কোনো অসুবিধাই হবে না, যেহেতু এই ব্যাটারের মধ্যে ডিম দিয়েছি তো খুব সুন্দরভাবেই কিন্তু পরোটা উল্টানো যাবে। এবার ওপরে যে ডিমের গোলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা খানিকটা পরিমাণে মাখিয়ে দিলাম, আর সাইড থেকে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আর কিছুই না, উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ইউনিক স্টাইলে ডিম পরোটা। আর এই পরোটার সাথে কিন্তু কোনো তরকারির প্রয়োজন হয় না, এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে। একটু সস দিয়েও খেতে পারেন, কিংবা চাইলে চায়ের সাথেও খেতে পারেন, খেতে দারুণ লাগবে। আর রেসিপি যেমন স্বাস্থ্যকর, প্রচুর সবজিও কিন্তু পড়ছে, তেমন খেতেও দারুণ লাগে। ব্রেকফাস্টেও তৈরি করতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারেন, সত্যিই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু এর মধ্যে সুজি আছে তো রেসিপিটা কিন্তু খুব মুচমুচেও হয়। তো আমি একই রকমভাবে সবকটা পরোটাকেই কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে উল্টে পাল্টে ভেজে নিয়ে তারপর ডিমের গোলাটা দিয়ে এইভাবে ভেজে নিতে হবে। একটু কড়া করে ভাজবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর হাই ফ্লেমে একদমই ভাজবেন না, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে কড়া করে ভাজবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ মুচমুচে হবে। তাহলে ব্রেকফাস্টে বা ডিনারে হাতে সময় কম থাকলেও এই স্বাস্থ্যকর দারুণ টেস্টি রেসিপিটি কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।